بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আজকে আমরা আলোচনা করব যাকাতের মাসআলা মাসাইল সম্পর্কে। যাকাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কেও আলোচনা করা দরকার, তবে আমরা এই বিষয়টি আমরা আলোচনা আপাতত করতেছি না। এই বিষয়টি আপনারা ইউটিউবে বা আলেমরা আমাদের কাছ থেকে অনেক শুনেছেন, তো এটা আমরা আলোচনা করতেছি না। এখন আমরা আলোচনা করব যাকাতের কতিপয় মাসআলা মাসাইল সম্পর্কে। আর যাকাতের মাসআলা মাসাইল যেহেতু একটা দীর্ঘ একটা আলোচনা, এই জন্য আমরা আলোচনাগুলোকে সংক্ষেপ করে পর্ব পর্ব করে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমে জেনে নেই যাকাত কাদের উপর ফরজ হয়। যাকাত ফরজ হবে 1 নম্বর মুসলমানের উপর, 2 নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোকের উপর, 3 নম্বর বালেগ ব্যক্তির উপর, 4 নম্বর নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর। এই কয়েকজন ব্যক্তির উপর যাকাত ফরজ। প্রথম নম্বর শর্ত যেটা, মুসলমান হতে হবে। অতএব কোনো কাফিরের উপর যাকাত ফরজ নয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, অতএব কোনো পাগলের উপর যাকাত ফরজ হবে না। পাগল সে যত বড়ই ধনী হোক না কেন, তার উপর যাকাত ফরজ হবে না। এমনইভাবে নাবালেগের উপর যাকাত ফরজ হবে না, বালেগের উপর যাকাত ফরজ হবে। নাবালেগ যত সম্পদের মালিকই হোক না কেন, তার উপর যাকাত ফরজ হবে না। এরপরে নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপর যাকাত ফরজ। নেশাব পরিমাণ সম্পদের মালিক কেউ যদি না হয়ে থাকে, তাহলেও তার উপর যাকাত ফরজ হবে না। এবার আসুন আমরা জেনে নিই কোন কোন জিনিসের কোন সম্পদের উপর যাকাত ফরজ হয়। যাকাত কি নিজের আয়ত্তে থাকা, নিজের মালিকানা দিনে থাকা যে কোনো সম্পদের উপর যাকাত ফরজ হবে? বিষয়টি এমন নয়, বরং যাকাত ফরজ হয় 4টি সম্পদের উপর। 4 ধরনের সম্পদের উপর যাকাত ফরজ হয়। সেই 4 ধরনের সম্পদ কি? 1 নম্বর হলো সোনা রূপা। 1 নম্বর হলো সোনা রূপা, স্বর্ণ এবং রূপা। কারো কাছে যদি নেশাব পরিমাণ স্বর্ণ এবং রূপা যদি থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। 2 নম্বর যাকাতযোগ্য সম্পদ হচ্ছে টাকা পয়সা। কারো কাছে যদি নেশাব পরিমাণ টাকা পয়সা যদি থাকে, তাহলেও তার উপর যাকাত ফরজ হবে। 3 নম্বর হলো গৃহপালিত পশু। গৃহপালিত পশু সেটাও নির্ধারিত পরিমাণ আছে, শরীয়তে নির্ধারণ করে রেখেছে। সেই নির্ধারিত পরিমাণ গৃহপালিত পশু যদি কারো কাছে যদি থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। 4 নম্বর হলো ব্যবসা পণ্যের উপর যাকাত ফরজ হবে। কারো যদি দোকান থাকে, কারো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যেই সকল পণ্যগুলো, যেই সকল মালগুলোকে সে বিক্রি করবে, এই জন্য সে রেখেছে তার গুদামে, তার দোকানে, তাহলে এই ব্যবসা পণ্যের উপর যাকাত ফরজ হবে। এখন আসুন আমরা একটু বিস্তারিতভাবে সেগুলো জেনে নেই। স্বর্ণ রূপা এগুলো একজন ব্যক্তির কাছে যে কোনোভাবেই থাকুক না কেন, স্বর্ণ রূপার উপর যাকাত ফরজ হবে। স্বর্ণ এবং রূপা যদি কারো কাছে যদি নিসাব পরিমাণ স্বর্ণ থাকে অথবা রূপা থাকে, এবং এই স্বর্ণ রূপাগুলো সেই স্বর্ণ রূপাগুলো অলংকার আকারে থাকুক, অথবা এগুলো আসবাবপত্র আকারে থাকুক, অথবা এগুলো বিস্কিট আকারে থাকুক, যে কোনোভাবেই থাকুক, অথবা এই স্বর্ণ রূপাগুলো সে নিয়মিত ব্যবহার করুক অথবা অনিয়মিত ব্যবহার করুক, অথবা একেবারেই ব্যবহার না করুক, তার মালিকানায় আছে, একেবারেই ব্যবহার না করুক, এই স্বর্ণ রূপার উপর যাকাত ফরজ হবে। 2 নম্বর টাকা পয়সা, এটা একটু বিস্তারিত আলোচনা করি। টাকা পয়সা কারো কাছে যদি নির্ধারিত শরীয়ত নিসাব পরিমাণ যদি টাকা পয়সা কারো কাছে যদি থাকে, এবং এই টাকা পয়সাগুলো তার কাছে যে কোনোভাবেই থাকুক, যেমন সে এই টাকা পয়সাগুলো নিজের ঘরে সে সঞ্চয় করে রেখেছে, অথবা এই টাকা পয়সাগুলো সে ব্যাংকে জমা রেখেছে, ফিক্সড ডিপোজিট রয়েছে,
অথবা এই টাকাগুলো সে তার সন্তান সন্ততির বিয়ে শাদির জন্য সে জমা করেছে, অথবা এই টাকা পয়সাগুলো তার হজ আদায়ের উদ্দেশ্যে সে জমা করেছে, অথবা ঘর বাড়ি নির্মাণের উদ্দেশ্যে সে এই টাকা পয়সাগুলো জমা করেছে, যে কোনোভাবেই সে এই টাকা পয়সাগুলো জমা রাখুক না কেন, এই টাকা পয়সাগুলো যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে। গৃহপালিত পশুর ব্যাপারে কথা হলো, শরীয়তের একটি নির্ধারিত একটি পরিমাণ রয়েছে। যেমন কারো কাছে যদি উট যদি 5টি থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে, অথবা উট না থাকুক, গরু আছে 30টির কমে যদি গরু থাকে তাহলে জাকাত ফরজ হবে না। 30 বা 30 ঊর্ধ্ব যদি গরু থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এমনইভাবে ছাগল যদি কারো কাছে 40টি যদি ছাগল থাকে তাহলেও তার উপর জাকাত ফরজ হবে। 40টির কমে ছাগল থাকলে জাকাত ফরজ হবে না। এখন আসুন এর পরবর্তী আলোচনা আমরা শুনি। জাকাত ফরজ হওয়ার জন্য 2টা শর্ত রয়েছে। জাকাত ফরজ হওয়ার জন্য 2টি শর্ত রয়েছে, অর্থাৎ জাকাতযোগ্য যে সম্পদ এগুলোর উপর জাকাত ফরজ হওয়ার জন্য 2টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো এই সম্পদগুলো মিনিমাম 1 বছর হতে হবে। 1 বছর হলে তাহলে তার উপর জাকাত ফরজ হবে। যেমন কারো কাছে কেউ কোনোভাবে সে 2 লক্ষ টাকার মালিক হয়েছে, তো এই টাকাগুলো তার কাছে 2 মাস 3 মাস ছিল, 4 মাস ছিল, অথবা 5 মাস তার কাছে ছিল। পরবর্তীতে সে এই টাকাগুলো সে খরচ করে ফেলেছে বিভিন্ন প্রয়োজনে, ঘর বাড়ি নির্মাণের জন্য, অথবা যে কোনোভাবে সেই পয়সাগুলো খরচ করে ফেলেছে। এই টাকাগুলো 1 বছর পর্যন্ত তার কাছে ছিল না, 4-5 মাস, এমনকি 10-11 মাস পর্যন্ত তার কাছে ছিল, কিন্তু 1 বছর ফুল হয় নাই, তাহলেও এই টাকার উপর তার উপর জাকাত ফরজ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম টাকা পয়সা বা জাকাতযোগ্য সম্পদের উপর জাকাত ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে সেগুলো 1 বছর নিজের মালিকানায় স্থায়ী থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো এই সম্পদগুলো, জাকাতযোগ্য সম্পদগুলো নিসাব পরিমাণ হতে হবে। নিসাব পরিমাণের কমে হলে হবে না। যেমন কারো কাছে এখন বর্তমান বাজার মূল্য অনুযায়ী জাকাত আসে 95,000 টাকা হলে তার উপর জাকাত ফরজ হয়। এখন কারো কাছে যদি 50,000 টাকা আছে, সে 50,000 টাকা নিজের কাছে জমা রেখেছে এবং সেগুলো 1 বছর পর্যন্ত তার কাছে স্থায়ী ছিল, তার কাছে আর কোনো প্রয়োজন অতিরিক্ত তার কাছে আর কোনো টাকা পয়সা নাই, তাহলে এই টাকা 50,000 টাকা এটা যত বছরই তার কাছে থাকুক না কেন তার উপর জাকাত ফরজ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাকাতযোগ্য সম্পদের উপর 2টি শর্ত, জাকাত ফরজ হওয়ার জন্য 2টি শর্ত রয়েছে। একটি হলো সেই সম্পদগুলো কমপক্ষে 1 বছর স্থায়ী হতে হবে। 2 নম্বর শর্ত হলো সেই সম্পদগুলো নেসাব পরিমাণ হতে হবে। তো আমরা আজকের আলোচনা থেকে এই বিষয়টি আমরা সহজেই বুঝতে পারলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা নেসাব কতটুকু, শরীয়ত জাকাতের জন্য কতটুকু নিসাব নির্ধারণ করেছে এটা আমরা জেনে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।